প্রায় 12টি কমিশন গঠন করেছেন। তার মাঝে অন্যতম হল নারী বিষয়ক সংস্কার কমিশন। তো তারা নারীদের নীতিমালা নির্ধারণ করবে, নারীদের অধিকার নির্ধারণ করবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে যাদেরকে এই কমিশনে রাখা হয়েছে, যে অধিকাংশই হলো মুক্তমনা, নাস্তিক, খোদাদ্রোহী, শরীয়তদ্রোহী। তারা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নারীদের প্রতিনিধিত্ব বহন করে, বরং যে মুক্তমনা, নাস্তিক্যমনা যে সমস্ত নারী রয়েছে, তারা হয়তো দেশে বসবাস করে না, যেরকম তাসলিমা নাসরিন, লিলুফা রহমান, আরো ইউরোপ আমেরিকায় যারা বসবাস করে, যে তাদের চিন্তা চেতনা ওইগুলোকে বাস্তবায়ন করবার জন্যে এই কমিশনের থেকে প্রতিবেদন করেছে। এগুলোকে যদি আমরা সামান্য বিশ্লেষণ করি, আপনারা বুঝতে পারবেন যে এই সমস্ত প্রতিবেদনের মাধ্যমে তারা মূলত নারীদের অধিকার কামনা করেনি, বরং পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, সমাজের মধ্যে জারজ সন্তান সৃষ্টি করা এবং পরিবারকে কিভাবে বিনষ্ট করা যায়, বাংলাদেশের সুন্দর সুশৃঙ্খল যে একটা পরিবেশ রয়েছে, এই পরিবেশকে কিভাবে বিনষ্ট করা যায়, এর পূর্ণ চক্রান্ত তারা করেছে। গত জুমায় বলেছি যে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত কোনো মতবাদ, কোনো মতাদর্শ, কোনো ইজম নারীকে এই সম্মান দিতে পারে। সুতরাং নারীদের সম্মান যদি নিশ্চিত করতে হয়, নারীদের অধিকার যদি নিশ্চিত করতে হয়, তাহলে এর নীতিমালা অবশ্যই কোরআন সুন্নাহ থেকে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাহ, জীবন চরিত আদর্শ থেকে নিতে হবে। তা দিয়ে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে। এছাড়া কখনো নারীদের অধিকার প্রতিষ্ঠা হবে না, বরং নারীর অধিকার খর্ব। তো তাদের এই প্রতিবেদনে প্রায় 318 পৃষ্ঠা ব্যাপী একটি প্রতিবেদন জমা করেছেন। সেখানে 10-12টার চেয়েও বেশি সরাসরি আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধাচরণ করা হয়েছে, শরীয়তের বিরোধিতা করা হয়েছে। আমরা আমাদের জীবনে বাংলাদেশে কোনো সময় এই নারী কমিশন যে পরিমাণ কোরআনের বিরোধিতা করেছে, শরীয়তকে অপবাদ দিয়েছে, ইতিপূর্বে মনে হয় আর কোনো লোক, কোনো কমিশন এরকম অপবাদ দেয়নি। তাহলে সেই হিসাবে বলা যায় যে আমাদের বাংলাদেশে যদি ধর্ম অপবাদের, ধর্মকে কটাক্ষ করা, ধর্মের বিরোধিতা করার কোনো আইন থাকে আর তার শাস্তি বাস্তবায়ন করার বিধান থাকে, তাহলে বর্তমান সময়ে 1 নম্বরে এই নারী কমিশনে যারা আছে তাদের ক্ষেত্রে এই বিধান বাস্তবায়ন করা উচিত। যেমন এগারোতম অধ্যায়ে এসেছে যে নারীদের সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করতে হবে। মুসলিম ও হিন্দু উত্তরাধিকার
আইন সংশোধন করা জরুরি। তাহলে নারী পুরুষ উত্তরাধিকারের ক্ষেত্রে তারা সমান অধিকার যে তারা কামনা করলো, তারা এটা জেনে বুঝে কামনা করেছে, আর এটি সরাসরি কোরআনে কারিমের বিরোধিতা করা হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসা 11 নম্বর আয়াতে বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ওসিয়ত করতেছেন ছেলে মেয়েদের নারী পুরুষের উত্তরাধিকার সম্পর্কে, যে পুরুষরা নারীদের ডাবল পাবে, স্ত্রীরা নারীরা তাদের সিঙ্গেল পাবে। তো আমরা গত জুমায় বলেছি যে নারীদেরকে যতটুকু দেয়া হচ্ছে, যে এতটুকু ব্যয় করার খাত তাদের ইসলাম দেয়নি, বরং সে কন্যা হিসাবে, বোন হিসাবে, কখনো স্ত্রী হিসাবে, কখনো মা হিসাবে, যে বিভিন্ন স্তরে তারা এক একজনের দায়িত্বে থাকে। এক একজন পুরুষকে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে, অভিভাবকত্ব দেওয়া হয়েছে, তাদের উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে তাদের খরগোশ, তাদের কাপড় চোপড় সব কিছু বিষয়ে বিবেচনা করা। সুতরাং বিবাহের মধ্যে যে সে মোহর পাবে, সেই মোহরের টাকা স্বামী চাইতে পারবে না, তার বাবা ভাই কেউ চাইতে পারবে না, বরং এটা তার নিজের অর্থ। এছাড়া বাবার বাড়ির থেকে, স্বামীর পক্ষ থেকে যে মিরাস উত্তরাধিকার পাবে, এটা তার, এর মধ্যে কোনো পুরুষের অধিকার থাকে না। আল্লাহ না করুন কোনো সময় যদি সে নিঃস্ব হয়ে যায়, একা হয়ে যায়, তখন সেটা সে কাজে লাগাবে। তাহলে 1 নম্বর কথা হলো যে নারীর যতটুকু অর্থ সম্পদ থাক, কোনো সময় ইসলাম নারীকে খাত দেয় নাই যে তোমাকে এই কাজে কি করতে হবে, ব্যয় করতে হবে। তাহলে আর পুরুষের ক্ষেত্রে যে সে প্রাপ্ত বয়স্ক হলে বাবার জিম্মাদারির থেকে, দায়িত্ব থেকে সে বের হয়ে যায়, বাবার উপরে ওয়াজিব থাকে না তাকে খরগোশ দেওয়া, তাকে ভরণ পোষণ দেওয়া, বরং তার নিজের কামাই থেকে নিজে করতে হবে। তার বিবাহ করার দরকার, সে নিজে বিবাহ করবে। বিবাহের যদি ক্ষমতা না থাকে তাহলে সে রোজা রাখবে। এরপরে স্ত্রীর দায়িত্ব বহন করবে, বাবা না থাকলে মায়ের দায়িত্ব বহন করবে। বোন যদি বিধবা থাকে, বোনের বিবাহ দরকার হয়, বোনের দায়িত্ব বহন করবে। এমনকি যদি তার নানি থাকে, তার অন্য কেউ আর না থাকে, তাহলে নানির দায়িত্ব বহন করবে। এটা পুরুষকে দেওয়া হয়েছে। তাহলে এই সামগ্রিকভাবে যদি বিবেচনা করা হয়, তাহলে অবশ্যই ইসলাম নারীকে পূর্ণ মর্যাদা দিয়েছে, অধিকার দিয়েছে। সুতরাং এই নারী কমিশন এই দাবি উত্থাপন করে 1 নম্বরে সে সূরাতুন নিসার 11 নম্বর আয়াতের বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহ তাআলার হুকুমের অবাধ্যতা করেছে। অনুরূপভাবে 5ম অধ্যায়ে ও 3য় অধ্যায়ে জন্ম, মৃত্যু, বিবাহ, তালাকের তথ্য স্থানীয় সরকার প্রতিষ্ঠান ও কাজী অফিসের মধ্যে যাচাইয়ের জন্য তথ্য বিনিময়ের ডিজিটাল অ্যাক্সেস ব্যবস্থা করা, যাতে কম বয়সে বিবাহ ও বহু বিবাহ রোধ করা যায়। তাহলে 3য় অধ্যায়ে স্পষ্ট এসেছে যে বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। ইসলামে সেখানে সূরাতুন নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একজন পুরুষকে 4টা পর্যন্ত ক্ষেত্র বিশেষ বিবাহ করার অনুমতি দিয়েছে। আর সেখানে শর্ত জুড়ে দিয়েছে, ফাইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা এতিমদের ক্ষেত্রে বা নারীদের ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো, ফাওয়াহিদাতান, তাহলে একটা নিয়ে ক্ষান্ত থাকো। প্রয়োজনের ক্ষেত্রে যদি 2, 3, 4টা পর্যন্ত করতে, কারো ব্যবসা বাণিজ্য বেশি, কারো একটা বউ কিন্তু সে সবসময় অসুস্থ থাকে, বা তাকে দিয়ে তার চাহিদা পূরণ হয় না, হতে পারে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা একজন পুরুষকে 1, 1, 2, 2 ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2, 2, 3, 3, 4 পর্যন্ত বিবাহ করতে পারবে।
আর এই নারী কমিশন তারা বুঝিয়ে দিল যে বহু বিবাহ প্রথা বিলুপ্ত করতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে তারা আল্লাহ থেকে বেশি বুঝছে। যিনি সৃষ্টি করেছেন মানুষকে, কার কি সমস্যা, কখন কি প্রয়োজন হবে না হবে, তাদের চেয়েও তারা বেশি বুঝে আল্লাহর বিধানকে বাতিল করে তারা প্রথা বাতিল করতে হবে। মানে কি, এই আয়াতের প্রথা বাতিল করতে হবে, এই আয়াতের বিধান বাতিল করতে হবে। তারা সূরাতুন নিসার 3 নম্বর আয়াতের বিধানকে বাতিল করবার জন্য প্রতিবেদন জমা দিয়েছে। 6ষ্ঠ অধ্যায়ে এসেছে যে বিবাহ বিচ্ছেদ স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা। তাহলে এখানে দেখেন যে নারী পুরুষের মধ্যে যে বৈষম্য দেখা দিচ্ছে, এটার জন্য 1 নম্বরে তারা দায়ী করেছে ইসলামকে। বলুন নাউযুবিল্লাহ। অথচ ইসলাম কখনো বৈষম্য সৃষ্টি করে, বরং প্রত্যেককে তাদের ন্যায্য অধিকার দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে। অন্য অন্য মতবাদে, অন্য অন্য ধর্মে যেখানে নারীদের বেঁচে থাকার অধিকার ছিল না, তাদের সম্মান করতে ছিল না, স্ত্রীদেরকে দিয়ে তারা ব্যবসা করত, দেহ ব্যবসা করে। তো এই সমস্ত কিছু থেকে ইসলাম উদ্ধার করেছে, নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, তাদের পায়ের নিচে জান্নাত দিয়ে দিয়েছে, তাদের সন্তুষ্টির উপরে সন্তানের জান্নাতের নিশ্চিত করেছে। তাহলে সেখানে বলা হচ্ছে যে ইসলামী আইনে থাকা নারী পুরুষের মধ্যকার বৈষম্য দূর করা। তাহলে নারী পুরুষের মধ্যে বৈষম্যের জন্য একমাত্র দায়ী করেছে তারা ইসলামকে। অথচ আল্লাহ তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, যে আল্লাহ তাআলা পুরুষকে নারীদের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছে। ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কেননা যে তারা নারীদের উপরে খরচ বহন করে, তাদের খরচ দেয়, তাদের বাসস্থানের ব্যবস্থা সহ সব কিছু পুরুষ বহন করে। এই বিবেচনায় পুরুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, সব দিক থেকে, কোনো কোনো বিবেচনায়। তাহলে তারা যখন নারী এবং পুরুষের অধিকার বৈষম্য দূর করবার জন্য নাগরিকত্বের বিবেচনায় এবং দেনমোহর সব বিবেচনায়, আচ্ছা নাগরিকত্ব বিবেচনায় যদি ধরে, তার মানে পুরুষ যেরকম চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, সব বিষয় হতে পারবে, তাহলে সেও বাংলাদেশের নাগরিক, একটা পুরুষ নাগরিক। তাহলে সেক্ষেত্রেও সে প্রধানমন্ত্রী হতে পারবে এবং কি হতে পারবে, এমপি মন্ত্রী হতে পারবে। এটাই তো দাবি করতেছে। মানে প্রত্যেক ক্ষেত্রে আপনারা কথা বলেন না, মসজিদে বসে কথা বলতেছে। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বয়ান করেছেন যে যেই সমাজে নারীদেরকে নেতৃত্ব দেওয়া হবে, যেই পুরুষ নারীকে নেত্রী বানাবে, ওই পুরুষ জাতির কখনো কল্যাণ বয়ে আনতে পারবে না। লা ইউফলিহু কওমুন ওয়াল্লাহু উমুরুহুম ইমরাতান, বুখারী শরীফের 4163 নম্বর হাদিস। যে কিসরা বাদশাহ পুরুষরা যখন ইন্তেকাল করেছে, নারীকে তাদের অধিপতি বানিয়েছিল, এরপরে সম্রাট তাদের যে রাজত্ব ছিল সব ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হওয়ার আগেই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই সংবাদ শুনছে যে তারা নারীদেরকে নেতৃত্ব দিয়েছে, তখনই বলেছেন লা ইউফলিহু কওমুন, কখনো ওই জাতি সফলতায় পৌঁছতে পারবে না, যে ওয়াল্লাহু উমুরুহুম ইমরাতান, যারা নাকি তাদের অভিভাবকত্ব, নেতৃত্ব নারীর উপরে ন্যস্ত করেছে। অনুরূপভাবে তিরমিজি শরীফের 2266 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা উমরাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সুমাহাউকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযাহরুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা।
যে শুনে রাখো যে যখন তোমাদের শাসকরা ভালো লোক হবে, সৎ লোক হবে, এবং তোমাদের ধনী শ্রেণীর লোকেরা দানবীর হবে, এবং তোমাদের কাজকর্মগুলো পরামর্শ ভিত্তিক হবে। কত সুন্দর পরিবেশ। নবীজি বললেন এই যে বস্তুগুলো, এই বিষয়গুলো যদি তোমাদের মধ্যে পাওয়া যায় তাহলে ফাযারুল আরদি খায়রুল লাকুম মিন বাতনিহা, তাহলে তোমাদের মরে যাওয়ার চেয়ে পৃথিবীতে বেঁচে থাকাটা উত্তম। সুবহানাল্লাহ। কারণ এটা একটা জান্নাতি পরিবেশ হয়ে গেছে। পক্ষান্তরে এর যদি উল্টা হয়, ওয়াইদা কানা উমরাউকুম শিরারাকুম, যে যখন তোমাদের শাসকরা হবে নিকৃষ্ট ব্যক্তি, খারাপ মানুষ, ওয়া আগনিয়াউকুম বুখালাকুম, আর তোমাদের ধনী শ্রেণীর লোকেরা হবে কৃপণ, দানবীর হবে না, তাদের সম্পদ আল্লাহর রাস্তায় দান করে না, ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম, আর তোমাদের নেতৃত্ব যাবে তোমাদের মহিলাদের কাছে। তখন নবীজি বলেছেন ফাবাতনুল আরদি খায়রুল লাকুম মিন যাহরিহা, যে ওই সময় তোমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াটা শ্রেষ্ঠ, উত্তম। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই নারী কমিশন তারা 300টা আসন দাবি করেছে, তাহলে 600-এর মধ্যে 300 তাদেরকে দিতে হবে। সব কিছু অধিকার, ন্যায্য অধিকার বুঝাই নেওয়ার পরে তারা কয়শো নিবে? ওই যে 50-50 নিবে। তার মানে আমাদেরকে তারা দুনিয়াতে বেঁচে থাকতে অধিকার দিতে চায় না, তাহলে তোমাদের জন্য মরে যাওয়াটাই কি শ্রেষ্ঠ। এজন্য আল্লাহ তাআলা নারীদেরকে দুর্বল করে এবং স্মৃতির বিবেচনায়ও কমতি করে সৃষ্টি করেছে। তাদের ঈমানও অর্ধেক, নাকিসুল আকলি ওয়াদ দ্বীন, তাদের ব্রেন যেরকম তাদের মধ্যে ঘাটতি আছে, কম আছে, এবং ধর্মের মধ্যেও তাদের কমতি আছে। এর কারণ হলো যে মাসের 1/3 তারা নামাজ পড়ে না। কি বলেন? ঋতুস্রাবের সর্বোচ্চ মুদ্দত কয়দিন? 10 দিন। তো যারা 10 দিন যাদের ঋতুস্রাব আসে, তারা 10 দিন তো তাদের নামাজই মাফ। আর পুরুষের কোনোদিন নামাজ মাফ আছে? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের কি করো? ইবাদত করো। আরো কত রকমের সুযোগ সুবিধা তাদের আছে। এই সুযোগ সুবিধা কাদের নাই? পুরুষদের নাই। সম্মানিত হাজিরিন, এইভাবে করে এই নারী কমিশন আরো তাদের দাবি উত্থাপন করেছে যে 10ম অধ্যায়ে বলেছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। বলুন নাউযুবিল্লাহ। এইটা কোনো মুসলিম নারীর স্লোগান হতে পারে? 10ম অধ্যায়ের শিরোনামে উল্লেখ করে তারা বলেছেন শরীর আমার, সিদ্ধান্ত আমার। সুতরাং তাদের একটা মেগি স্লোগান তুলে যে আমার দেহ আমার মন, তাতে কেন অন্যজন। সুতরাং আমার দেহ আমার মন, আমার সিদ্ধান্ত, আমি সিদ্ধান্ত নিব যে আমার দেহকে আমি কোন কাজে ব্যয় করব এবং আমি কোন ধরনের পোশাক পরব, সেটা আমার ব্যাপার। সেখানে ইসলাম বলার অন্য কেউ, কোনো মুসলিম, কোনো ভদ্রলোক আমাকে এই বিষয়ে বলার কোনো অধিকার রাখে না। বলুন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 45 নম্বর আয়াতে বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, হ্যাঁ শুনে রাখো, লাহুল খালক, সৃষ্টি যার, নির্দেশ তার। আল্লাহ সৃষ্টি করেছে। তা তোমার উপরে যদি আল্লাহর নেতৃত্ব, আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর হুকুম বাস্তবায়ন না চলে, তাহলে সেখানে কি থাকবে? আমার পরিবার, আমি খোঁজ দেই, আমার বউ যদি আমার কথা না শোনে, তার ওই পরিবারের কি অবস্থা হবে? আমার ছেলে যদি আমার কথা না শুনে, আমি ওই ছেলে কি বাড়িতে রাখবো? আলা লাহুল খালকু ওয়াল আমর। অন্য আয়াতে বলেছেন সূরা ইউসুফ 40 নম্বর আয়াত, আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম, বিধান চলবে কার? আল্লাহ তাআলা। আল্লাহর জমিনে কেউ যদি বসবাস করতে চায়, তাহলে আল্লাহর হুকুম মেনে চলতে হবে। সেখানে সে যদি মুক্ত মানা হয়, বলে যে আমার শরীর আমার দেহ, এটা আমার ক্ষেত্রে আমার কারো কোনো কথা চলবে না, তাহলে সে মানুষত্ব থেকে বের হয়ে গেছে। সে আর মানুষের কাতারে পড়ে না। কারণ এটা আমরা সকলেই জানি যে এই অঙ্গ আমার না, আমার
কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা আমাকে কি দিয়েছে? সুযোগ দিয়েছে, তুমি এটাকে ব্যবহার করতে পারবে। আল্লাহ যখন বলবে যে আর চলবে না, চলে, অকেজো হয়ে যায়। কিয়ামতের ময়দানে মানুষ যখন উঠবে, ওই সময় দেখবে যে তার চোখের সামনে তার হাত পা চক্ষু কথা বলতেছে, বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। তো ওই সময় সে হাতের বিরুদ্ধে রাগান্বিত হয়ে যাবে, এমনকি এই ত্বক চামড়া এর বিরুদ্ধে পর্যন্ত তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সে রাগান্বিত হয়ে বলবে, সে তখন ওই সময় বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, হাত পা দূরের কথা, তার চামড়া যে অনেক আছে তাকে সে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, তোমরা আমাদের বিরুদ্ধে কেন সাক্ষী দিয়েছো? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, ওই চামড়াই বলে দিবে যে যেই সত্তা আজকে সব কিছুকে কথা বলার শক্তি দিয়েছে, তিনি আজকে আমাকেও শক্তি দিয়েছে। তুমি দুনিয়াতে কি কি করছো, এটাকে লোশন মেখে, কত কিছু মেখে মোহিত করে মানুষকে প্রলোভন দেখিয়ে ফিতনার মধ্যে নিক্ষেপ করেছ, আজকে সব বিষয় আমি বলবো। ওহুয়া খালাকাকুম আউওয়ালা মাররা, যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে বলেছে, ওয়া মা কুনতুম তাস্তাতিরুনা আন ইয়াশহাদা আলাইকুম সামউকুম ওয়া আবসারুকুম ওয়া জুলুদুকুম ওয়ালাকিন যালামতুম আন্নাল্লাহা লা ইয়ালামু কাসীরাম মিম্মা তা'মালুন, যে তোমাদের ধারণা ছিল যে এগুলি তো কেউ কিছু দেখতেছে না, এই জন্য তোমরা গোপন করেছো, কিন্তু সব ওপেন করে দিয়েছে। তাহলে এই চামড়া কি আমার? এই অঙ্গ প্রত্যঙ্গ আমার? তাহলে দুনিয়াতে যদিও কিছু বলতেছে না, পরকালে সব কিছু ওপেন করে দিবে, তাকে আমি আপন মনে করতেছি, আমার দেহ আমার মনে। তাহলে এই যে এই চিন্তা মুক্ত মনা দাবি করে তারা পুরা বিশ্ববাসীকে নাস্তিক বানাতে চায়। নাস্তিক বানাইলে আল্লাহর প্রতি আস্থা উঠে যাবে, আল্লাহর বিধানের প্রতি তাদের কোনো মহব্বত থাকবে না, আনুগত্য থাকবে না, তাহলে তাদের মিশন কামিয়াব। তারা আরো দাবি উত্থাপন করেছে যে নারী পুরুষ যদি একটা, আমাদের আইন আছে, সম্মতিতে তারা যদি শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সেটাকে ধর্ষণ বলে। কি বলেন? জিনা, এটা বাস্তবায়ন করতে হবে, বিধান এটাগুলির কোনো খবর নাই। ধর্ষণ বলতে একটা কথা আছে। আচ্ছা, আমরা ধর্ষণ বলতে বুঝি তার মধ্যে পৈশাচিকতা আছে, নিষ্ঠুরতা আছে, তার মধ্যে কোনো মায়া মহব্বত থাকে না। মানুষ যখন ফিজিক্যাল রিলেশনে যাবে তখনও তাদের একটা মহব্বত, ভালোবাসা কাজ করে। আর স্বামী স্ত্রীর মধ্যে যে একটা মহব্বত, ভালোবাসা, এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা। আল্লাহ তাআলা বলেছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যা আল্লাহর নিদর্শন থেকে একটি হলো যে নারীকে পুরুষের থেকে সৃষ্টি করেছেন এবং তাদের পরস্পরের মধ্যে বাইনাকুম মাওয়াদ্দাতান, ভালোবাসা, প্রেম, ওয়া রাহমা, দয়া, সহানুভূতি আল্লাহ তাআলা তাদের মধ্যে দান করেছেন। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, ভালোবাসা, এটা আল্লাহ প্রদত্ত। তো তাদের মধ্যে যে সম্পর্ক হবে এটা আল্লাহ তাআলা নির্দেশিত, এবং সেটার মধ্যে সওয়াব, সেটা সাদাকা। এবং সেক্ষেত্রে কোনো স্ত্রী যদি অবাধ্যতা করে, হাদিসের মধ্যে বলেছে যে কোনো মহিলা যদি স্বামীটাকে সাড়া না দেয়, সারা রাত্র পার করবে, তাহলে ফেরেশতারা সারা রাত তার উপর অভিশাপ করবে। এই ক্ষেত্রে তারা দাবি উত্থাপন করেছে যে স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি স্ত্রী সম্মতি না দেয় সঙ্গমে যেতে, আর ওই সময় যদি সে জোর করে সঙ্গমে লিপ্ত হয়, তাহলে ধর্ষণ হিসাবে বিবেচিত হবে। নাউযুবিল্লাহ। তাহলে এটা কেমন কথা যে একটা বৈধ সম্পর্ককে ধর্ষণ শব্দ বলে, ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে এটাকে ব্যবহার করা হচ্ছে। কত বড় একটা খারাপ। তাহলে এই কথা বলে আল্লাহ তাআলার বিধানের অবশ্যই তারা বিরুদ্ধাচরণ করেছে। এইভাবে করে তারা, যারা যৌনকর্মী, তারা তাদের স্বাধীনতা চেয়েছে যে আমাদের যৌনকর্মের কি দেওয়া হোক, স্বাধীনতা দেওয়া হোক। এবং
যারা এই কাজে লিপ্ত থাকবে তাদেরকে কর্মী হিসেবে আখ্যায়িত করা হোক। মানুষ দিন মজুর হিসেবে সে যেরকম একটা কর্মী, তাদের কোনো অপরাধ নাই, ওখানে গেলে তাদের কোনো বিচার আচার নেই। তো ওই কাজে যারা লিপ্ত হবে, যারা চামড়া ব্যবসায়ী, দেহ ব্যবসা করে, তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না, এবং যারা তাদের কাছে লিপ্ত হবে তাদের কোনো বাধ্যবাধকতা থাকবে না। পক্ষান্তরে এ সম্পর্কে ইসলাম কত হুঁশিয়ারি করেছেন। ইসলাম বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে জিনা ব্যভিচার করা তো দূরের কথা, তার নিকটেও যাবে না, কারণ আসলে অশ্লীলতা। সাবিলা, এটা বন্ধ কাজ, এগুলির ধারের কাছেও যাবে না। যারা যারা ব্যভিচার করবে, নবী আলাইহিস সালাম বলেছেন খুযু আন্নি, যে আমার থেকে বিধান শুনে নাও। যে কোনো বিবাহিত পুরুষ এবং নারী তারা যদি জিনার মধ্যে লিপ্ত হয়, যে তাদেরকে 100টা বেত্রাঘাত করা হবে এবং অররাজাম, এবং তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে। আর যদি অবিবাহিত পুরুষ, নারী, ছেলে মেয়ে এই কাজে লিপ্ত হয়, তাহলে তাদেরকে 100টা বেত্রাঘাত করা হবে। এটা ইসলামের বিধান। আর পরকালে তো শাস্তি আছে, অগ্নিকুণ্ডে তাদেরকে নিক্ষেপ করা হবে। আগুন যখন উপরে উঠবে তখন তারাও ভাসতে থাকবে, চিল্লাইতে থাকবে। নবী আলাইহিস সালাম যখন মেরাজে গিয়েছেন এগুলি দেখে আসছে। তো পরকালে তো শাস্তি আছে, যে দুনিয়াতে তাদের শাস্তি নিশ্চিত করা হয়েছে। আর এই জাতি নাকি তারা সেই কাজ করার জন্য আমাদের এই জুলাই অভ্যুত্থানের পরে এতগুলো তাজা রক্তের ঢেউয়ের পরে দাঁড়িয়ে তারা ক্ষুধাদ্রোহিত করার জন্য, বাস্তবায়ন করবার জন্য তারা প্রতিবেদন জমা দিচ্ছে। কত বড় নির্লজ্জ! তো 10ম অধ্যায়ে এসেছে যে শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান করা হোক। তাহলে দেখেন, যারা যৌন পল্লীতে আছে তারা যে নারীদেরকে সম্মান দিতে যাচ্ছে, অধিকার দিতে যাচ্ছে, এটাই তো। তাহলে এখন তাদেরকে যদি যৌন কর্মী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তাদেরকে কি অধিকার ফিরে দেওয়া হলো? আমরা নিউজে, বিভিন্ন পেপার পত্রিকায় শুনি যে অধিকাংশ মহিলা সেখানে আছে, হয়তোবা কেউ তাকে বিক্রি করে দিয়েছে, হয়তোবা কেউ প্যাটের দাগে গিয়েছে, কোনো না কোনো বিপদে পড়ে সেখানে গিয়েছে। এখন তাদের অধিকার রক্ষার জন্য যদি কোনো বিধান বাস্তবায়ন করতে হয়, তাহলে তো এটাই করতে হবে যে সরকারের পক্ষ থেকে তহবিল গঠন করে তাদেরকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করা হোক। কি বলেন? যে পুরুষদেরকে বহু বিবাহ করার জন্য উদ্বুদ্ধ করা হোক। অনেক মানুষ আছে, টাকা পয়সার অভাব নাই, জায়গা জমির অভাব নাই, সে যদি একটা আশ্রয়স্থল পায়, একটা স্বামী পেয়ে যায়, তাহলে শেষ বয়স পর্যন্ত তার একটা আশ্রয়স্থল থাকে। আজকে যারা দেহ ব্যবসায়ী আছে, মনে করে তাসলিমা নাসরিন, সে যদি এখন বিছানায় পড়ে মরে গলে পচে থাকে, তাকে দেখার মতো কেউ আছে? উদ্ধার করার মতো কেউ আছে? থাকবে না? তার বাচ্চা কাচ্চা আছে না, তার আত্মীয় স্বজন পাশে আছে। কি বলেন? যে কিভাবে জীবনযাপন করতেছে সে জানে, আর তার খোদা জানে। এরকম যারা নাস্তিক আছে, তো তাদের মরণ যদি এই অবস্থা হয়, তো তাদের কুকুর শিয়ালের মতো মরা ছাড়া তাদের কোনো কি নাই, উপায় নাই। যে তাদের সম্মান, তাদের মর্যাদা ওই নরক পিশাচদের কাছে ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার চামড়াটা টাইট আছে, যতক্ষণ পর্যন্ত তার চামড়াটা সাদা আছে। যেদিন চামড়াটা ঢিল হয়ে যাবে, যেদিন গালটা কি হয়ে যাবে, ঝুলে যাবে, সেদিন আর কোনো পুরুষ, কোনো ছেলে তাদের দিকে চোখ তুলে তাকাবে না। কি বলেন? সেদিন আর কোনো সম্মান থাকবে না, সেদিন আর কেউ তাদেরকে চোখ তুলে তাকাবে না। সুতরাং এই নারীদেরকে যৌনকর্মী হিসেবে স্বীকৃতি দিতে চাওয়ার মাধ্যমে এই এতগুলো নারীদের তাদের সম্মান হানি করেছে। তারা তাদেরকে সম্মান দিতে চায় না, তাদেরকে উদ্ধার করতে চায় নাই, অথচ ইসলাম নারীদেরকে উদ্ধার করেছে। এই প্রথাগুলো, যেই প্রথা ওরা চালু করতে যাচ্ছে, এই প্রথাগুলো জাহিলি যুগে পর্যন্ত ছিল। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগে পুরুষদেরকে নির্দেশ দিয়ে বলেন
সূরাতুন নূর 33 নম্বর আয়াত, ওয়ালা তুকরিহু ফাতায়াতিকুম আলাল বিগা ইন আরাদনা তাহাসসুরান লিতাবতাগু আরাদাল হায়াতিদ দুনিয়া। যে ওই সময় যে নিজের স্ত্রীদেরকে দিয়েও তারা দেহ ব্যবসা করে, বাদীদেরকে দিয়ে দেহ ব্যবসা করে। তো আল্লাহ তাআলা বলেন যে তোমরা দুনিয়ার ধন সম্পদ লাভের উদ্দেশ্যে তোমাদের যুবতী নারীদেরকে ব্যভিচারে লিপ্ত হতে বাধ্য করবে না, এই কাজে দিবে না। আল্লাহ তাআলা সেই যুগে নারীদেরকে এই সমস্ত কাজ থেকে উদ্ধার করেছে, আর বর্তমান সময়ে নারী কমিশন এসে তাদেরকে আবার সেই জাহিলি যুগে ফেরানোর জন্য প্রতিবেদন জমা দিচ্ছে। সম্মানিত হাজিরিন, এইভাবে করে তারা আরো প্রতিবেদন জমা দিয়েছে যে রাষ্ট্রটা একটা জনবস্তু, কি বলেন, যে এখানে যদি কোনো কিছু বাস্তবায়ন করা হয় সেটা কার উপর করবে? রাষ্ট্রের উপরে, রাষ্ট্রের মানুষের উপরে, মানুষের উপরে। তারা যে প্রতিবেদনটা জমা দিয়েছে 318 পৃষ্ঠা ব্যাপী, তার 35 নম্বর পৃষ্ঠায় এসেছে যে যেহেতু রাষ্ট্র একটি জাগতিক সত্তা, সেহেতু কোনো ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু হওয়া উচিত নয়। তার মানে আমাদের সংবিধানে যে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যে সংবিধান শুরু করা হয়েছে, এই বিসমিল্লাহকে বাতিল করবার জন্য 1 নম্বর তারা কি করেছে? তারা বলেছে তাছাড়া এটি ধর্মকে, মানে বিসমিল্লাহ দিয়ে শুরু করলে কি হবে, যে এটি ধর্মকে, একটি ধর্মকে প্রাধান্য দেওয়া, ধর্ম নিরপেক্ষতা নীতির সাথে সাংঘর্ষিক, তাই এই অনুচ্ছেদকে বাতিল করতে হবে। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আর ইসলাম যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে অমুসলিমরা কি খুব অসুখে থাকবে? ইসলাম কখনো কোনো অমুসলিমের উপরে জুলুম করা, নির্যাতন করা কখনো শেখায়নি। ভারত এই উপমহাদেশ 700-800 বছর মুসলমানরা শাসন করেছে। কোনদিন কেউ বলতে পারবে কোন মুসলমান করে হিন্দুকে গলার মধ্যে ছুরি ধরে বলেছে তুমি বড় লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম কেউ বলছে? পক্ষান্তরে যারা এই নীতি শিক্ষা দেয়, যারা এই মানবতার স্লোগান ধরে, তারা পর্যন্ত মুসলমানদের গলায় ছুরি ধরে বলে জয় শ্রীরাম বলে কিনা? এখনো পর্যন্ত মুসলমানদেরকে হত্যা করতেছে। এমনকি স্কুলে ছোট শিশুদের হাতে খাবার দিয়ে জয় শ্রীরাম বলে, তারা বিসমিল্লাহর পরিবর্তে জয় শ্রীরাম বলে খাবার খাওয়াই দিচ্ছে। কয়েক বছর আগে চট্টগ্রামে এই কাজ করছে কিনা? তাহলে যেই কাজ ইসলামের ইতিহাসে কোনোদিন ঘটে নাই, এই মানবতাবাদীরা এই কাজ করেছে। তার মানে এরা যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম, এই সমস্ত মতবাদ, এই সমস্ত কথা তাদের আফওয়াহি কথা, মুখের কথা, কখনো অন্তরের কথা। সুতরাং তারা এই প্রতিবেদন জমা করে যে এতগুলি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের অন্তরে আঘাত করেছে, আল্লাহ তাআলার নামের অবাধ্যতা করেছে, বিরুদ্ধাচরণ করেছে। তাদের অবাধ্যতা আরো এসেছে 3য় অধ্যায়ে এসেছে যে শিশু দত্তক গ্রহণ সংস্কার করে আইনি দত্তক গ্রহণ বিষয়ক একটি স্বতন্ত্র আইন প্রণয়ন করা, যা শিশুকে পূর্ণ উত্তরাধিকার প্রদান করবে এবং শিশুটিকে গর্ভজাত সন্তানের মতো আইনে সুবিধা প্রদান করবে। বলে নাউযুবিল্লাহ। একটা পালক পুত্র যাকে নিতেছে, দেওয়ার কারণে কি খুব অপরাধ করে ফেলছে, নাকি তার খোঁজ দেওয়ার মতো কেউ নাই, তাকে কিছু করার মতো কেউ নাই, এজন্য তাকে নিচ্ছে? বলেন, যেমন যায়েদ রাদিয়াল্লাহু আনহু নবীজি নিয়েছিলেন, আলী রাদিয়াল্লাহর বাবা আবু তালেব, তার 10টা পুত্র, অনেক সন্তান, এজন্য আলীকে হুজুর নিজের বাড়িতে পালছে। এরকম বহু মানুষ বহু দত্তক কি নেয়, ছেলে মেয়ে নেয়। তাহলে এখানে তারা বলতেছে যে নিজের ছেলেদেরকে যেরকম উত্তরাধিকার দেওয়া হয়, দত্তক যাদেরকে নেওয়া হবে এদেরকেও নেওয়া হবে। তাহলে এটা কি, এটা একটা পরিবারের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা না, মারামারি সৃষ্টি করা হবে কিনা? দ্বিতীয় কথা হলো যে জাহিলি যুগে এই প্রথাগুলো তো তারা এখন থেকে নেয় নাই, জাহিলি যুগ থেকে নিয়েছে। জাহিলি যুগে দত্তক যাদেরকে দেওয়া হয়তো তাদেরকে আপন পুত্রের মতো মনে করা হতো। যেমন
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পরম পুত্র, তো তারা মনে করত যে মুহাম্মাদের পুত্র। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে আয়াত নাযিল করে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো বালক পুরুষের বাবা নন, কারণ ছোট সন্তান ছিলেন, বালক পুরুষের বাবা নন। তাহলে জাহেলি যুগের প্রথাকে খণ্ডন করে দিয়েছে। তিনি আল্লাহর রাসূল, তিনি কারো বাবা নন। দ্বিতীয় হলো যে তারা এই আইনটা যে বাস্তবায়ন করেছে, আমরা শুধু মনে করতেছি আমরা তারা অজ্ঞতা থেকে করছে না, এরা জেনে বুঝে কোরআনের আয়াত পড়ে কিভাবে এই আয়াতের বিরুদ্ধে আচরণ করা যায় সেগুলি করেছে। যেমন এই বিধানটা সরাসরি এই আয়াত একদম অনুবাদ করলে আমরা বুঝতে পারবেন। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 4 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা জাআলা আদিয়াকুম আবনাআকুম, যে আল্লাহ তাআলা তোমাদের দত্তক পুত্রদেরকে আবনাআকুম, তোমাদের প্রকৃত সন্তান, মা জাআলা বানাননি। আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন যে তোমাদের দত্তক পুত্রদেরকে তোমাদের প্রকৃত সন্তান কি করেননি, বানাননি। যে যালিকা কওলুকুম বিআফওয়াহিকুম, ওই যে ওরা বলে, আল্লাহ বলে ওরা আফওয়াহি কথা, মুখের কথা, অন্তর দিয়ে বলে না। আল্লাহু ইয়াকুলুল হক, আর আল্লাহ যেটা বলছে সেটা সত্য। আল্লাহ তাআলা মুখের কথা কয় না। ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, তিনি পথ প্রদর্শক। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলে দিলেন, আর তারা এই আয়াতের বিরুদ্ধে আচরণ করে বলল যে আল্লাহর বিধান বাতিল। এখন তাদের উভয়ের মধ্যে কি করে দিতে হবে, সমান করে দিতে হবে। এইভাবে করে ঘুরি ঘুরি প্রতিবেদন তারা জমা